হ্যালো ভিউয়ার্স, এসে গেলাম লাভ O2O ড্রামার সেকেন্ড এপিসোড নিয়ে এক্সপ্লেন করতে। এপিসোড নাম্বার 1-এ আমরা দেখেছি শাওনাই ওয়েইওয়েইকে বিয়ের জন্য প্রপোজ করে। ওয়েইওয়েই প্রথমে তো অবাক হয়ে যায় যে নাম্বার 1 গেমার তাকে প্রপোজ করছে। তারপরে ওয়েইওয়েই বলে শাওনাইয়ের অ্যাকাউন্ট কি হ্যাক হয়ে গেল নাকি। শাওনাই জানায় গেমে একটা কাপল কম্পিটিশন হতে চলেছে, আর এই গেমে টপ 10 প্লেয়ার্সদের মধ্যে তুমি একাই ফিমেল গেমার আছো, আমি তারই জন্য তোমায় বলছি। ওয়েইওয়েই ভাবে প্রথমে তো আমি এই গেমটায় বিয়ে করলাম গেমের নিয়ম ফলো করে কাপল কোয়েস্ট কমপ্লিট করার জন্য, আর এখন কাপল কম্পিটিশনে খেলে র্যাঙ্কিং ভালো করার জন্য আমি অবশ্যই বিয়ে করতেই পারি। তো ওয়েইওয়েই শাওনাইকে হ্যাঁ বলে দেয়। তারপরে সে 3 লাইফ স্টোনের দিকে যেতে লাগে বিয়ের সেরিমনি কমপ্লিট করার জন্য, কিন্তু তখনই শাওনাই ওয়েইওয়েইকে থামিয়ে দেয় আর জানায় তার কিছু প্রিপারেশন বাকি আছে এই বিয়েটাকে গ্র্যান্ড লেভেলে করার জন্য, তো তার 3 দিন মতন সময় লাগবে। এরপরে আমরা রিয়েল লাইফে শাওনাইকে দেখতে পাই, সে ভীষণই হ্যাপি ছিল। এদিকে শাওনাইয়ের এক রুমমেট জানায় ক্যাম্পাস বিউটি ইরান তাদেরকে মেসেজ করেছে ইরানের কম্পিউটার খারাপ হয়ে গেছে সেটা ঠিক করানোর জন্য। তখনই আরেকজন রুমমেট বলে ইরান নিশ্চয়ই শাওনাইয়ের সঙ্গে দেখা করার জন্য আমাদেরকে বলেছে। শাওনাই জানায় তার কিছুক্ষণ আগেই গেমে বিয়ে ঠিক হয়েছে, তো এটা ভীষণই ইমপ্রপার হবে কম্পিউটার ঠিক করার বাহানা করে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা করা। শাওনাইয়ের বিয়ের খবর জানতে পেরে তার ফ্রেন্ডসরা খুবই এক্সাইটেড হয়ে যায়, আর তারা সেই মেয়েটার সঙ্গে মানে ওয়েইওয়েইয়ের সঙ্গে গেমে মিট করতে চায় এটা জানতে যে কে সেই লাকি ফিমেল গেমার। এদিকে ওয়েইওয়েই কিছুক্ষণ বাদে গেমে অনলাইন হয়ে দেখে তার চারিপাশে তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। শাওনাই ওয়েইওয়েইয়ের সঙ্গে তার টিমের পরিচয় করিয়ে দেয়। এরপরে তারা সবাই মিলে একটা গেম খেলে যেখানে ওয়েইওয়েইয়ের গেমিং স্কিল দেখে সবাই ভীষণই ইমপ্রেস হয়ে যায়। তারপরে শাওনাই তার ফ্রেন্ডসদেরকে জানায় কালকে সে আর ওয়েইওয়েই গেমে বিয়ে করবে। এই শুনে তার ফ্রেন্ডসরা বলে কিন্তু কালকে তো তোমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ওয়েইওয়েই শাওনাইকে কোনো প্রবলেম থাকলে ডেটটা পেছোতে বলে, কিন্তু শাওনাই জানায় না, কালকের দিনটাই একটা শুভ দিন হবে। এই শুনে শাওনাইয়ের ফ্রেন্ডসরা একটু অবাক হয়ে বলে গেমে বিয়ে করার জন্য আবার শুভ দিন। শাওনাই কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সেই শুভ দিনটা চলে আসে যেদিন ওয়েইওয়েই আর শাওনাইয়ের গেমে বিয়ে হবে। ওয়েইওয়েই ভীষণই হ্যাপি ছিল। তখনই ওয়েইওয়েইয়ের ফ্রেন্ডরা এসে ওয়েইওয়েইকে জানায় আজকে লেজেন্ড শাওনাই বাস্কেটবল খেলার জন্য আসছে। ওয়েইওয়েই প্রথমে তো মানা করে দেয় যে আজকে তার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো হবে না, কিন্তু তার রুমমেট অনেক জোর করলে ওয়েইওয়েই শেষমেশ রাজি হয়ে যায়। এদিকে শাওনাইকে দেখানো হয় যে একটা কনফারেন্স মিটিং অ্যাটেন্ড করার জন্য রেডি হয়ে বেরোয়। ওয়েইওয়েই আর তার রুমমেট বাস্কেটবল খেলা দেখার জন্য সময়ের অনেক আগেই পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে শাওনাই বাস্কেটবল খেলতে আসছে না। এই শুনে সবার মন ভীষণই খারাপ হয়ে যায়। তো তারা বলে শাওনাই যেহেতু আসছে না পরে আমরা ঠিকই সিট পেয়ে যাব, আর তারা ওখান থেকে চলে যায়। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই তারা আবারও ফিরে আসে। সেখানেই একটা ছেলে এসে ওয়েইওয়েইকে তার সঙ্গে ডিনার করার জন্য ইনভাইট করে, কিন্তু ওয়েইওয়েই খুবই স্মার্টলি ছেলেটাকে মানা করে দেয়, আর তারপরে তারা অনেক মজা করে বাস্কেটবল খেলা দেখে। অন্যদিকে শাওনাইয়ের গেমিং প্রেজেন্টেশন ভীষণই ভালো হয়, আর তারই জন্য শাওনাইকে অনেক ইনভেস্টর অ্যাপ্রোচও করে। তাদের মধ্যে একজন ওয়াইআই টেকনোলজিস কোম্পানি শাওনাইয়ের সঙ্গে একটা মিটিংও ফিক্স করে নেয়। নেক্সট শাওনাই আর ওয়েইওয়েই তাড়াহুড়ো করে রুমে ফিরে ল্যাপটপ নিয়ে বসে পড়ে, আর তারপরে ওয়েইওয়েই দেখে শাওনাই তাদের বিয়ের জন্য অনেককে ইনভাইট করেছিল, আর তারপরে শাওনাই ওয়েইওয়েইকে বিয়ের একটা উপহারও দেয়। ওয়েইওয়েই প্রথমে তো মানা করে দেয়, কিন্তু শাওনাই যখন বলে এটা আমাদের কাপল কম্পিটিশনে কাজে লাগবে ওয়েইওয়েই উপহারটা অ্যাকসেপ্ট করে নেয়। ওয়েইওয়েই ও শাওনাইকে একটা উপহার দেয় আর বলে এটা হয়তো অনেক কম দামি উপহার, তবে আমি ফিউচারে তোমার মতন একটা বড় দামি উপহার দেওয়ার চেষ্টা করব। শাওনাই ওয়েইওয়েইয়ের উপহার ভীষণই পোলাইটলি অ্যাকসেপ্ট করে নেয় আর বলে এখানে তুমি প্রেজেন্ট আছো, আর এর থেকে বড় উপহার আমার জন্য কিছুই হতে পারে না। তারপরে ফাইনালি শাওনাই আর ওয়েইওয়েইয়ের মধ্যে বিয়েটা কমপ্লিট হয়ে যায়। বিয়ে হওয়ার পরে শাওনাই তার ওয়াইফকে নিয়ে যাচ্ছিল। অনলাইনে সবাই শাওনাই আর ওয়েইওয়েইকে কনগ্রাচুলেট করছিল।
করছিল। তবে সেখানে কেউ কেউ ওয়েওয়েই আর শাওনাইকে নিয়ে গসিপও করছিল যে শাওনাই গেমের নাম্বার 1 প্লেয়ার হওয়া সত্ত্বেও জেনসুর আগের ওয়াইফকে বিয়ে করেছে, যেখানে গেমের সব থেকে বিউটিফুল মেয়ে শাও ইয়াওয়াওকেও সে বিয়ে করতে পারত। এত গসিপ দেখে ওয়েওয়েই শাওনাইকে জিজ্ঞাসাই করে বলে, তুমি কি শাও ইয়াওয়াওয়ের সঙ্গে কখনো গেম খেলেছিলে? শাওনাই জানায় হ্যাঁ, একবার তার টিমের মধ্যে কেউ শাও ইয়াওয়াওকে ভুল করে ইনভাইট করে নিয়েছিল, কিন্তু ওর গেমিং স্কিল এতটাই বাজে ছিল যে আমি ওকে টিম থেকে বের করে দিয়েছিলাম। বিয়ে কমপ্লিট হওয়ার পরে এবার হানিমুনের পালা ছিল। ডেফিনেটলি গেমে আর হানিমুন কি বা হবে। তো শাওনাই আর ওয়েওয়েই হট এয়ার বেলুনসে চড়ে একটা ভীষণই সুন্দর রাইড নেয়। পরের দিন শাওনাই আর ওয়েওয়েই একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছিল। তারপরে শাওনাই ওয়েওয়েইকে একটা খুবই সুন্দর ফুল এনে দেয়, আর তখনই একটা নোটিফিকেশন আসে আর অ্যানাউন্সমেন্ট করা হয় যে তাদের কাপল কোয়েস্ট কমপ্লিট হয়েছে। শাওনাই রিয়েল লাইফে স্মাইল করছিল, সে এই অনলাইন বিয়েতে ভীষণই হ্যাপি ছিল। লাঞ্চ টাইমে এরশি একটা অনলাইন সাইটে গসিপ চেক করছিল, আর সেখানেই একটা মেয়েকে নিয়ে কিছু বাজে কথা লেখা হয়েছিল, যার ফেস দেখা যাচ্ছিল না, ব্লার করা ছিল বলে। ওয়েওয়েই যখন দেখে তখন সে একবারেই চিনতে পেরে যায় সেটা ওয়েওয়েইরই ফটো ছিল। আসলে এটা সেই দিনের ফটো যেদিন ওয়েওয়েই তার স্টুডেন্টকে পড়িয়ে ফিরছিল, আর তখনই তার স্টুডেন্টের মা ওয়েওয়েইকে বিএমডাব্লিউতে কলেজ অবধি ছেড়ে দিয়ে গেছিল। এদিকে লাইব্রেরিতে শাওনাইও ওয়েওয়েইয়ের ব্যাগ দেখে চিনতে পেরে যায় যে ব্লার করা মেয়েটি ওয়েওয়েই। ওয়েওয়েই একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তো সে তার টেকনোলজি জ্ঞান কাজে লাগিয়ে যে এই ফটোটা পোস্ট করেছিল তাকে ফাইন্ড আউট করে নেয়। ছেলেটার নাম কাও গুয়াং, আর ছেলেটা ফরেন ল্যাঙ্গুয়েজের সব থেকে টপ স্টুডেন্ট। তো ওয়েওয়েই ফরেন ল্যাঙ্গুয়েজ কলেজে গিয়ে কাও গুয়াং এর সঙ্গে দেখা করে বলে, তুমি যেরকম ভাবে দুনিয়াটাকে দেখো আমি তোমাকে একটু কারেক্ট করতে এলাম যে তুমি সব সময় ঠিক হতে পারো না। ওয়েওয়েই কাও গুয়াংকে একটা ফটো দেয় আর বলে, তোমায় জানিয়ে রাখি আমি একটা বাচ্চা ছেলেকে পড়াই, আর আমার ছাত্রের মা সেই দিন আমাকে ছাড়তে এসেছিল। কিন্তু কাও গুয়াং ওয়েওয়েই এর কথায় বিশ্বাস করে না। তো ওয়েওয়েই কাও গুয়াংকে সেই ফটোর পেছনে তার ছাত্রের অ্যাড্রেস লিখে দেয় আর বলে, তোমার যদি বিশ্বাস নাই হয় তুমি গিয়ে একবার চেক করে আসতে পারো। আর হ্যাঁ, আমার ছাত্রের জন্য একটা ইংলিশ টিচারও খোঁজা হচ্ছে, তুমি চাইলে সেখানে অ্যাপ্লাইও করতে পারো। যদি তুমি সিলেক্টেড হয়ে যাও তাহলে তুমিও বিএমডাব্লিউতে চড়ার সুযোগ পেয়ে যাবে। তারপরে ওয়েওয়েই সেখান থেকে চলে যায়। ওয়েওয়েই রাত্রে বসে পড়ছিল, আর তখনই শাওনাই ওয়েওয়েইকে মেসেজ করে। শাওনাই ওয়েওয়েইকে গেমে হেভেন্স প্যালেস নামে একটা জায়গায় আসতে বলে। তো ওয়েওয়েই সেখানে পৌঁছে যায়। শাওনাই সেই বাজে লোকটাকে ধরে বেঁধে রেখেছিল যে ওয়েওয়েইকে নিয়ে বিয়ের দিন বাজে বাজে কথা বলছিল। ওয়েওয়েই এটা জানতে পেরে তার সব থেকে লোয়েস্ট হাতিয়ার বার করে সেই খারাপ লোকটাকে অটো মোডে বসিয়ে শাস্তি দেয়। তারপরে ওয়েওয়েই শাওনাইকে জিজ্ঞাসা করে, ইনি তো গেম থেকে লগ অফ করে আবারও লগ ইন করতেই পারে, তো ইনি এটা করছেন না কেন? তখনই শাওনাই জানায় সে এই খারাপ ছেলেটাকে এমন ভাবে ফাঁসিয়েছে যাতে করে সে যদি লগ অফ করে লগ ইনও করে তাকে আবারও এই জায়গার থেকে চেইন কোয়েস্ট পার করতেই হবে। ওয়েওয়েই এটা জানতে পেরে এক্সাইটেড হয়ে যায়। তারপরে শাওনাইয়ের একটা কল চলে আসে, তো সে গেম পজে রেখে কল রিসিভ করতে চলে যায়, আর ওয়েওয়েইও একটা কাজ করতে যায়। এদিকে ব্যাকগ্রাউন্ডে গেম চলছিল, তখনই আরো কিছু প্লেয়ার্স সেখানে চলে আসে, আর তারা যেহেতু শাওনাইকে গেমে হারাতে পারবে না, তো তারা শাওনাইকে অপমান করার জন্য কথা বলতে যায় যে শাওনাই তার থেকে ছোট প্লেয়ার্সদেরকে টর্চার করছে। এইসব দেখে ওয়েওয়েই আবারও গেমে ফিরে আসে, আর সে শাওনাইয়ের পক্ষ নিয়ে কথা বলছিল। তখনই শাওনাইও গেমে ব্যাক করে, আর এখানেই আমাদের এপিসোড নাম্বার 2 এর এক্সপ্লানেশন শেষ হয়ে যায়। আজকের এক্সপ্লানেশনটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাও। চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।